জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছেলে হত্যার বিচার চাইলেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দেওয়া সাক্ষ্যে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ছেলে হত্যা এবং আন্দোলনে যাওয়ার আগে ছেলে লিখে যাওয়া চিঠি বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ আনাসের মা। জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট চানখারপুলে আনাসে সহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল ২-এর দ্বিতীয় সাক্ষী একেএম মইনুল হককে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। এদিকে শেখ হাসিনার মামলায় লেখক বদরুদ্দিন ওমরের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তার মৃত্যুর কারণে তদন্ত কর্মকর্তাকে তিনি যে জবানবন্দি দিয়েছেন তার সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনাল চাইলে গ্রহণ করতে পারেন বলে জানায় প্রসিকিউশন। উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। বদরুদ্দিন ওমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনার মামলা। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আইওর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।